সড়ক দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি ট্রাফিক গার্ড। সড়ক নিরাপত্তা সপ্তাহে ফুল চকলেট দিয়ে শুধু সচেতনতা নয়, রাস্তায় পথ কুকুরদের নিরাপত্তায় নজর দেবে নকশালবাড়ি ট্রাফিক গার্ড। পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়াতে সপ্তাহ জুড়ে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে, গাড়ি চালকদের নিয়ে আলোচনা ও চা বাগানে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা করবে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। এছাড়া রাজ্য সড়ক, জাতীয় সড়কে ছেড়ে দেওয়া গবাদি পশু মালিকদের চিহ্নিত করে সতর্ক করা এবং রাস্তায় যাতে কোনো ধরনের ফসল শুকনো বা বালি পাথর না রাখা হয় সেই বিষয়ে সচেতনতা করবে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। এদিন সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নকশালবাড়ি রথখোলা মোড়ে বাইক, বাস চালকদের ফুল চকলেট তুলে দেয় নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। পরে নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা শিবির করা হয়। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা শিবির এক সপ্তাহ ধরে চলবে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা চলছে। সড়ক দুর্ঘটনা এড়াতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তায় কোনো ধরনের ফসল শুকনো বন্ধ করতে সচেতন করা হবে এবং রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গবাদি পশু মালিকদের চিহ্নিত করে সতর্ক করা হবে। এছাড়া পথ কুকুরদের প্রাণহীন কমাতে গলায় রিফ্লেকশন বেল্ট পরানো হবে বলে জানান নকশালবাড়ি ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সমীর ঘোষ। আমাদের আজ থেকে শুরু হয়েছে রোড সেফটি উইক, পথ দুর্ঘটনা সচেতনতা শিবির। আমাদের এই সচেতনতা শিবিরে পরপর 7 দিন ঠাসা কর্মসূচি রয়েছে। প্রথমে আজ আছে আমাদের নন্দপ্রসাদ বয়েজ স্কুলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, যে আমরা পথ দুর্ঘটনার শিকার যে হচ্ছি, আমরা যদি সামান্য সচেতনতামূলক কাজগুলো বা ট্রাফিক রুলস আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা যে কোনো দুর্ঘটনার থেকে আমরা 90% নিজেকে সেফ রাখতে পারবো। আমার এই বার্তা আমি সবাইকে দিতে চাই যে আপনি নিজেও সচেতন থাকুন, নিজের ট্রাফিক রুলস ফলো করুন এবং অন্যকেও ট্রাফিক রুলস ফলো করুন। এই বার্তা আমি দিতে চাই মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, বাগানে বাগানে, যাতে সবার কাছে যায় যে ট্রাফিক রুলস আমাকে ফলো করতে হবে। ট্রাফিক রুলস ফলো করলে আমরা নিজের জীবনকে সুরক্ষা ও সুরক্ষিত দিতে পারবো। পরপর আমাদের আজকে প্রোগ্রাম রয়েছে নন্দপ্রসাদে, কালকে আছে আমাদের রোডের ধারে যারা ওই ধান গম শুকাতে দেয় তাদেরকে কিন্তু একটা মাইকিং করা হবে। পরশুদিন রয়েছে ড্রাইভারদের সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তারপরের দিন রয়েছে যারা ওই রোডের মধ্যে গরু, ছাগল, ভেড়া, বাড়িতে তারা গৃহপালিত পশু এরা পুষছে, কিন্তু তারা একসময় ছেড়ে দিচ্ছে যে রাস্তায় চলেছে, তার ফলেও যে দুর্ঘটনাগুলো ঘটে, এটা নিয়েও একটা মাইকিং আছে। এরপরে আমাদের রয়েছে যে পথ চলতি কুকুর যারা আছে, রাতের অন্ধকারে দেখা যায় না গাড়ি, তাদের গিয়ে সরাসরি সেইগুলোকে আমাদের রিফ্লেক্টার, গলায় বেল্ট পরানো যতটা সম্ভব হয়। তারপরের দিন আছে আমাদের আরেকটা প্রোগ্রাম কী আছে, তারপরে আছে আমাদের হচ্ছে এই রোডের উপরেই সমস্ত। এরপরে আছে আমাদের বাগানে বাগানে প্রোগ্রাম, মানে একদম গ্রাস লেভেলে গিয়ে আমরা বোঝাতে হবে যে ভাই বাগানেরই আমাদের যেহেতু এই এলাকা প্রান্তিক অঞ্চল, বাগিচা অঞ্চল, এই অঞ্চলে সমস্ত বাগানে গিয়ে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাবো। আমরা দুর্ঘটনার হাত থেকে আমাদের সমাজকে পুরো সচেতন করতে প্রচারে নেমেছি। বাস আজ দেখা গেল যেসব বাইক চালক হেলমেটবিহীন রয়েছে তাদেরকেও গোলাপ দিলেন এবং যারা হেলমেট সহতে রয়েছে তাদেরকেও গোলাপ। কি বার্তা দেওয়া হলো তাদের? এই একটাই বার্তা, যারা ট্রাফিক রুলস পালন করছে তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং যারা ট্রাফিক রুলস পালন করছে না তাদেরকে একটা অ্যাওয়ারনেস করে দেওয়া যে আপনি ট্রাফিক রুলসটা পালন করেন, তাহলে আমরা আপনারা সবাই সুরক্ষিত থাকবেন।